গার্ডকে ফোন করলে ও তোলে না ফোন। চলো বাজে এখন 8টা বাজেনি আজকে, তাড়াতাড়ি উঠে সব কাজ ছেড়ে নিয়েছি, কেন রূপা আজকে আসবে না, বললো কাল থেকে আসবে। তাই সকাল সকাল সব এক্সারসাইজ হয়ে গেল, চা ভিজিয়ে দিয়েছি, চাটা খেয়ে ঝাড়টা দিয়ে নেব। তারপরে দেখি গাছগুলো হয়তো জল দিতে হবে না আজকে, কেন বেশ ওয়েদারটা ঠিকঠাক ঠান্ডা ঠান্ডা আছে, কালকেও দিইনি, পরশু দিয়েছিলাম জল, তো সম্ভবত আজকেও লাগবে না। দেখি একটু তাও কোনো কোনো টবে তাও লাগে, ওই একটু জল দেব, দিয়ে তারপর ইয়ে করে নেব। চলো দেখি জল লাগবে কিনা। এই যে আমাদের সকালের সঙ্গী রোজ বসে থাকে এখানে প্রত্যেক দিন। যে অনেকগুলো ফুল ফুটেছে, বাবা 2, 3টে পিঙ্কও অনেক 3টে ফুটেছে পিঙ্ক, বাহ ভালো তো। জবা ফুল ফুটেছে আজকে, আবার কালকে ফোটেনি। চলো আবার ফোটা শুরু হয়েছে জবা ফুল, বেশ ভালো লাগে জবা ফুল ফুটলে গাছে। দেখ নয়নতারাটা বেশ বড় হয়ে গেছে, সুন্দর হচ্ছে, তবে বেঁকে গেছে কেন। অপরাজিতাও একটা এখানে বেরিয়েছে, সেটা হয়ে গেছে। সবথেকে ভালো হচ্ছে পুদিনাগুলো হচ্ছে আমার। চলো জল, হ্যাঁ একটু তো দিতে হবে, শুকিয়ে গেছে মাটি, দিয়ে দিই। সকাল সকাল কাজ হয়ে গেলে বেশ ভালোই লাগে। এইটাই দিতে হবে না, এটাই ভেজা আছে। চলো ঝাড় দেওয়া, বারান্দা ধোয়া সব হয়ে গেছে, এবার মুছে নিলে টুকটুক করে হয়ে যাবে। ভাবছি একটা অ্যামাজন থেকে ওই বক্স শুদ্ধ যে মপগুলো হয় না, ওগুলো একটা কিনবো। ওতে জল খুব সুন্দর, মানে একদম জল পুরো কুইজ হয়ে যায়, ওটা খুব ভালো। এটাতে না ঠিক হয় না, কিরম জল জল যতই মুছি করা যায় না, ওটা বেশ মেশিনের দ্বারাই হয় তো। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এখন আজকাল দেখছি যে আমাদের পাড়াতে ওই গভর্নমেন্টের দোকান লাগছে সবজির, রাত্রি 8টা থেকে 9:30, 10টা কিছু কিছু লোক কিনছে। আমি বাইরে এখন কিনছিলাম, আমি ভাবলাম, আমি ছাদ থেকে তখন ওয়াকিং করি, ছাদ থেকে দেখতে পাই যে অনেক জিনিসপত্র নিয়ে বসেছে। দূরে থাকে বলে ম্যাটেরিয়ালগুলো বুঝতে পারি না কি আছে, মানে ম্যাটেরিয়াল মানে সবজি কি আছে, ঠিক আছে, ভেজিটেবলসগুলো বুঝতে পারি না। যাই হোক, আজকে একজনকে জিজ্ঞেস করলাম, সে আমার সঙ্গে আলু কিনছিল, আমি বললাম ওখানে সস্তা হয়? বললাম হ্যাঁ 10-15 টাকা করে প্রত্যেকটা জিনিসটা সস্তা পড়ে, কিন্তু দাদা ও ব্যাপার একই, ওই যা ফেলতে হয় ওর থেকে, মানে ওয়েস্টেজ যা যায় ওইটা, আর এই দাম একই পুষিয়ে যায়। আমি তো এখনও নিয়ে দেখবো। তোমাদের পাড়াতেও নিশ্চয়ই আসছে, সব জায়গায় এই উদ্যোগটা করছে গভর্নমেন্ট, যে হ্যাঁ জিনিসগুলো যাতে পৌঁছয়। এবার এই রিপোর্টটা কি ঠিক কি ভুল, এটা নিজেও প্র্যাকটিস করে দেখবো, আর তোমরাও যদি ইউজ করে থাকো তো বলো যে কীরকম। কেন যদি জিনিসটা ভালো পাওয়া যায় আর যদি রেট কম হয়, মানে ধরো 100 টাকার জিনিস কিনলাম, তাতে 20 টাকা বাঁচলো, তা 20% ইজ নট ব্যাড। আর কোয়ালিটি যদি ঠিকঠাকই হয় তো তোমরা জানিও, আমিও ট্রাই করে দেখবো। ভেরি গুড মর্নিং, তোমাদের দিন খুব ভালো কাটুক আজকে। আমি তো বাজার হাট করে চলে এলাম। ভালো থেকো, সবাই ভালো থেকো। কি অন্ধকার আজকে, লাইট জ্বালিয়ে কাজ করতে হবে। যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেল, ঠাকুরের সব কাজ করে এসে এখন বেজে গেল 11:15। তো রান্না শুরু করে দিলাম, কেন কি লেট হয়ে যাবে আবার রান্না করতে করতে। অনেকদিন পর আজকে ঝিঙে পোস্ত খাবো, ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্ত করছি, ডাল আছে, আর কি করবো এখনও কিছু চিন্তা করিনি। দেখি আস্তে আস্তে রান্না করতে করতে চিন্তা করি, তারপরে আগেকার জিনিস করতে সুবিধা হবে তাহলে, কেন চিন্তা করে আজকে সময় নেই। তা চলো করতে থাকি। আলু কেটে নিলাম আর ঝিঙেটা কাটবো। আলুটা ভাজতে ভাজতে একটু লাল করে আলুটা ভাজবো, ভাজতে ভাজতে ঝিঙেটা কেটে নেব। 5 ফোড়ন দিলাম, সামান্য একটু, বেশ ভালো লাগে। ঝিঙেটা একটু বেশি করে দেবো, আলুটা কম দিচ্ছি। ঝিঙেটা বেশি দিলে না একটু মাখা মাখাও হবে, আর খেতেও বেশি ভালো লাগে। ঝিঙেটা বেশি খাবে, আলুটা কম দেবে।
পাঁচফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। চলো ঝিঙেটা কাটি, বটি দিয়ে কেটে নেবো ফটাফট। ছুরিতে কাটতে না এখন সময় লাগবে, তাই জন্য বটি দিয়ে ফটাফট খোসা ছাড়িয়ে কেটে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ঝিঙেগুলো বেশ, সব ঝিঙে ভালো ছিল, একটা ঝিঙে দেখলাম শক্ত কিন্তু বেশ কচি আছে, কত জল বেরিয়েছে, এতেই আলু সেদ্ধ হয়ে যাবে। আমি না ঝিঙে পোস্তে খুব একটা জল দিই না, তার কারণ হচ্ছে মানে ঝিঙের যে জল বেরোয় এই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিই, তাতেই কি সেদ্ধ হয়ে যায়। তারপর পোস্ত দিয়ে কষিয়ে নামিয়ে নিয়ে একটু সামান্য মিষ্টি দিই, বেশ ভালো লাগে খেতে। তোমরা কেমন করো জানি না, তবে এরকম বেশ ভালো লাগে। আমি একদম আর জল দিয়ে সেদ্ধ করি না, জল দিয়ে সেদ্ধ করলে কিরকম পানসে পানসে হয়ে যায়। আর এখানে ভাত বসিয়ে দিলাম, আর দেখি কি করব। পেঁপে, ছোট ছোট পেঁপে এগুলো কাটবো সেদ্ধ করার জন্য। অনেক ছোট, জানি না এই ছাড়ালে কিছু বেরোবে কি না। এত ছোট পেঁপে, খোসা ছাড়িয়েই তো কিছু আর পাওয়া যাবে না, পাতলা পাতলা কচি পেঁপে। এ দেখো এই ঝিঙেটা পুরো শক্ত ইট। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, জামা কাপড় সকালে কিচ্ছু শোকায়নি, এখন আর কিছু শোকাবার জায়গা নেই, মেলার জায়গা নেই। আবার মুসুলধারে শুরু হবে, কি করবে কি জানি। যাই হোক, চলো পুজো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে নিই। এই দড়িটা টাঙিয়ে এখানটা মেলে দিই জামা কাপড়গুলো, শুকাবে না। হ্যাঁ চলো, পুরো একদম মেজে কতক্ষণ চলবে। কালকেও বিকেলে হাঁটতে পারিনি, আজকেও হবে না, এই যা বৃষ্টি শুরু করেছে। চলো, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, পেঁপে সেদ্ধ, ঝিঙে আলু পোস্ত, ডাল, এই খাবার। চলো, নিরামিষ, বৃষ্টি হচ্ছে ভালোই। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 6:30। আজকে তো মানে মোটেও বেরানো গেল না, পুরো দুপুর থেকে এমন ওয়েদার, কিচ্ছু জামা কাপড় গামছাও পর্যন্ত শুকোচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, সব থেকে আমার প্রবলেম হয় আমার হাত পোছার, মানে রান্নাঘরে কিচেনে যে হাত পোছার টাওয়ালটা, সেইটা না শুকালে না আমার খুব বিরক্ত লাগে। কেন কি আমি ওই টাওয়াল ছাড়া আর কিছুতে পুছি না, হাত ধুয়ে বা কিছু ধুয়ে সবসময় আমার টাওয়াল লাগেই লাগে। তো ওইটা তো একদমই শুকালো না, পুরো চকচকে ভেজা, একদম হাওয়া নেই দাওয়া নেই, কী করে হবে। তো শুকায়নি, খুব মুশকিল হয়। আমি তাই এখন দেখলাম ওটা একদম শুকায়নি। যাই হোক, ওই ভেজাতেই মুছে মুছে আপাতত চালাতে হবে। রাত্রিরে সারা রাত ফ্যানের হাতে দিয়ে দেবো। দুপুরে একটুখানি ফ্যান চালাচ্ছি, আর ঠান্ডা লাগছে তো বন্ধ করে দিচ্ছি, আবার দেখছি একটু গুমট গুমট লাগছে, মানে ফ্যান বন্ধ করলেও গুমট লাগছে, আবার চালালে ঠান্ডা লাগছে, এইভাবে চালিয়েছি, সেই জন্য শুকায়নি। যাই হোক, চলো। আর আমি যেহেতু আজকে আর ছাদে যেতে পারলাম না, সেই কারণে ঘরের মধ্যে একটুখানি পাক দিয়ে নিলাম। লম্বা মোটামুটি একটুখানি ইয়ে হলো, তাও 15 মিনিট, এই করে করে 15 মিনিট একটু পাক দিলাম। এই ঘর ওই ঘর হলরুমটা সব পাক দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য একটু ভাল লাগছে। মানে বিকেলে একটুখানি আমার না হাঁটলে ভালো লাগে না, সেই কারণে। আর 2 দিন হয়ে গেল একদম ঘরেই বসা। কালকে অবশ্য পায়েলে ঘরে গেছিলাম, একটুখানি গল্প করলাম। ঘর থেকে একটু বেরোলে ভালো লাগে, যেটা তোমাদের বারবার বলেছি আমি এটা। তো সেই কারণে আজকে তো হলোই না যাওয়া এই বৃষ্টির জন্য, তাই একটু ঘুরপাক করে নিলাম। এখন চলো সন্ধ্যেটা দিয়ে চাটা খাবো। আর তারপরে রাত্রিরে কিছু তরকারি পাতি নেই, পোস্ত তো আর রাত্রি খাওয়া যাবে না। ভাবছি আজকে আলু পরোটা করব, না তো অন্য কিছু পরোটা করব, দেখি, ইচ্ছা আছে। আর চা খেয়েই আলুটা সেদ্ধ দিয়ে দেবো, তারপরে ইয়ে করবো, দেখি। চলো আপাতত সন্ধ্যেটা দিই, চা খাই, তারপর আসছি। সারাদিনে হাওয়ায় হাওয়ায় এগুলো তো শুকিয়ে যায়, এগুলো এবার তুলে দেবো। আলু পটল সব শুকিয়ে গেছে, ভিজে রেখে দিই, তারপরে সন্ধ্যে দেবো। তো চলো, 7:15 বাজে, চাটা খাওয়া হয়ে গেল। এখন ছাদে যাচ্ছি না বলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভালো। আর সন্ধেও হয়ে যাচ্ছে, এখন তো এমনিতেও তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসবো, এসে চাটা তাড়াতাড়ি সন্ধে দিয়ে চা খেয়ে নেবো। যাই হোক, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি রাত্রিরে আলু পরোটা করার জন্য। আর
তোমরা কে কে শপিং শুরু করে দিয়েছো? পুজোর তো আর বেশি দিন সময় নেই, আর আজকে 21শে আগস্ট, সামনের 21শে সেপ্টেম্বর মহালয়া, তারপরেই তো 27শে সেপ্টেম্বর পুজো। তা তোমরা কিছু শপিং শুরু করেছো কিনা জানিও আমাকে। আমি তো সেইভাবে এবার পুজোর শপিং করব না, ওই সেদিনকে ওই 3 পিসটা কিনেছি একটা, ব্যাস। আর যা শাড়ি টাড়ি আছে সেই দিয়ে আমার পুজো এবারে চলে যাবে। ইচ্ছাই নেই একদম, এত হয়ে গেছে। আর নতুন কিছু পুজোর জন্য কেনার আর আমার কোনো ইচ্ছা নেই। দুটো কুর্তি আছে, সেই কারণে আরও ইচ্ছা নেই। আর শাড়িও রয়েছে, হয়ে যাবে। হ্যাঁ, তবে বিয়ের জন্য পুজোর পরে দুটো বিয়ে আছে। এই একটা তো লাটাগুড়িতে যাব, রিমির বিয়ে, সেই জন্য একটু কেনার ইচ্ছা আছে। শাড়ি হোক, জুয়েলারি হোক, কিছু একটু কেনার ইচ্ছা আছে। যাই হোক, পুজোর পরে পুজোর পরে বলছি, কদিন পরে হাতিবাগান যাব। পায়েলার আমি 3 দিনের পরীক্ষা শেষ হয়ে যাবে সোমবার বোধহয়। তারপরে পায়েল বললো হাতিবাগান যাবো, ঠাকুর মা দুর্গার শাড়ি কিনতে হবে। আমরা ওখান থেকেই প্রত্যেক বছর মা দুর্গার শাড়ি কিনি, যেগুলো আমরা দিই অষ্টমী নবমীতে মাকে শাড়ি দিই, সেইগুলো কিনবো। আরও টুকটাক কিছু কেনার আছে, সেগুলো যাব একদিন হাতিবাগান। তো কালকে একটুখানি বেরানোর ইচ্ছা আছে, দেখি যদি বৃষ্টি না হয় তো বেরাবো। আর সৌমিকে বললাম তুই নে, অভি তো পাঠিয়ে দিয়েছে টাকা, ও তো কিছুতেই নেবে না, বলছে না আমার লাগবে না। কিন্তু আমি ভাবি যে যতই ছেলেমেয়েরা চাকরি করুক, ইনকাম করুক, যাই করুক, তাও দেখবে মা বাবা একটু কিছু দিলে না একটা আলাদাই খুশি হয়, যে বাবা এটা দিয়েছে বা মা এটা দিয়েছে, একটা আলাদা খুশি হয়। ছোটবেলায় না, মানে বিয়ের পরেও তো আমাদের বাবা মারা আমাদের কাপড় জামা এটা ওটা সেটা দিত, তো একটা খুশি হতো। পুজো আসছে, বাবার থেকে শাড়ি পাবো বা দিদির থেকে শাড়ি পাবো, এটা একটা খুশি হতো, মনে একটা খুশি লাগতো। তো যতই নিজেরা কিনি, যতই নিজেরা কিনি, বাবা মার থেকে পাওয়া একটা আলাদা। ও নেবে না বলছে, আমি বললাম না নিবি, তুই যতই ইনকাম কর, তাহলেও এইটা একটা আলাদা খুশি। দেখবে পকেট মানি, আমি চাকরি করছি তাও যদি আমাকে বাবা বা মা পকেট মানি দেয়, তাহলে কিন্তু একটা আলাদা খুশি, যে সে 10 টাকা হোক, চাই 100 টাকা হোক বা 500 টাকা হোক, দিলে পরে ওটা একটা আলাদা খুশি হয়, তাই নাকি? তো আমি সেই জন্য বললাম না নিবি, এটা একটা আমাদেরও তো ভালো লাগে যে দিলাম কিছু, আমাদেরও তো ইচ্ছা করে দিতে। তুই চাকরি করিস বলে, তুই করিস বলে আমরা দেবো না, সেটা কি হয় কখনো? তা বললাম, তখন বুঝলো, তা নিল। যাই হোক, আর দেখো কালকে আমাকে এইগুলো দেখছি, বললাম তুই কি করছিস, এসব আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন আর কি, এগুলো সব অনলাইনে পাঠিয়েছে দুটো, এই আর একটা হচ্ছে বায়োটিন। কোথায় গেল? এই যে বায়োটিন। বললো মা এগুলো খাও। হ্যাঁ, আমি বললাম কেন? বায়োটিন বললো চুলের জন্য, তুমি চুলটা বলছো পাতলা হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, তাই এটা খাও ভালো। আর এটা তো আয়রন দরকারি। একটু সুস্থই লাগছে, তাই আমি বলছিলাম ওকে যে আজকাল কিছু কাজ করতে একটু ইচ্ছা করে না, আগে যেমন কত ছিলাম, তাই জন্য এসব পাঠিয়ে দিয়েছে। যাই হোক, খাও, এখন বসে বসে খেতেই হবে। বলে না খাবে, তাই খাবো, শুরু করব। তো চলো, এই হলো, এটা পুজোর মার্কেটিং হয়ে গেল আমার। যাই হোক, চলো, হয়ে গেল। আর সেটাই বলছিলাম যে এখন যে মানে বাবা মা নেই, কিছু আর কারোর কাছ থেকে কিছু পাই না, একটা কিরকম একটা লাগে, খালি খালি লাগে। যে ওই বললাম না, মানে যতই হোক, কেউ যদি একটু কিছু দেয় না, তার একটা আলাদাই খুশি। মানে দিতেই হবে এমন কিছু ব্যাপার না, কিন্তু কেউ দিলে মনে হয় যেন দিল আমাকে, আমার জন্য দিল, এরকম একটা আলাদা খুশি হয়। যাই হোক, তাই সৌমিকে বলছিলাম যে সবসময় এটা করবি, নেব না বলবি না। বা ও অবশ্য ওর এই কর্তব্যটা আছে, যাকে যা দেয়ার সেটাও দেয়। ছোটোর থেকেই দেখে আসছে যে আমাদের মানে সবাইকে দেওয়া, সেই কর্তব্যটা ওর মধ্যে একদম আছে। যেটা মানে আমাদের বাড়িতে ছিল, সবাইকে দেয়া, একে ওকে তাকে দেওয়া, করা, এইসবগুলো আছে, ছিল এগুলো। তো সেটা ও করে, সেই দিকে আমার ওকে বলতে হয় না যে তুই একে দিবি, ওকে দিবি, আমাকে বলতেই হয় না, শেখাতেই হয় না। মানে ও দেখেছে ছোটোর থেকে, তাই জন্য ও করে। যাই হোক, চলো,
আর এটা তো দরকার, তাই না? চলো দেখি আলুটা সেদ্ধ হয়ে গেলে ওটা ঠান্ডা করে কিভাবে করব, একটু ভাবছি অন্যরকম করব, মানে একসাথে করব। আলু আর ময়দা, আটা দেবো না আজকে, ময়দা দিয়ে করব, একটু ময়দা, বেশি না। আলু ময়দা একসাথে সব মশলা টশলা ধনে পাতা আছে সব কিছু মেখে একেবারে পরোটা করে নেবো। ওই আলু পুর ভরে করা আর ওই করা একই ব্যাপার, দিয়ে তারপর দই টই দিয়ে মেখে দেখি কি তার সাথে খাওয়া যায়। সস দিয়েও খেতে পারি, বা দেখি কি করি, চিন্তা করি কিভাবে কি করবো, এখন চিন্তা করি, আলুটা সেদ্ধ হোক তারপর দেখছি। বাজে এখন 10টা, তো ভাবলাম যে আলু পরোটা করবো, কিন্তু ময়দা দিয়ে একটু অন্যরকম একসাথে আলু টালু সব মেখে টেকে করবো, কিন্তু সেটা আর করলাম না। ওটা অন্য আরেকদিন করবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করবো, এই একসাথে একটু মেখে। তো আজকে এমনি নর্মাল আলু পরোটা যেমন করে, আলু সেদ্ধ করে ধনে পাতা পেঁয়াজটা সব দিয়ে মেখে আর আটা এই সব করছি, আর এরকম করে আজকে আলু পরোটা আর ওই দই দিয়ে খেয়ে নেবো রাত্রে। সস আছে, দই আছে, এই দিয়ে খেয়ে নেবো। তো চলো করি, আর ব্লগটা যে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত।